আসছে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদকে আল্লাহকে খুশি করার জন্য মানুষ পশু কোরবানি দেয়। আর এই পশু কোরবানির জন্য সামগ্রী প্রস্তুত করছেন যারা আমাদের কামার সম্প্রদায় বা কর্মকার। তারা এখন রাত দিন পরিশ্রম করে মানুষের চাহিদা মেটানোর জন্য তারা কোরবানির সামগ্রীগুলো প্রস্তুত করছেন। একসময় এই কামার বা কর্মকার বাংলাদেশে অনেক ছিল, এখন দিনে দিনে এই সম্প্রদায় কমে আসছে, কারণ এই পেশাটা এখন আর আগের মতো চাহিদা নেই। তারপরও বাপদাদার ব্যবসাটাকে ধরে রাখার জন্য এই কিছু সংখ্যক কর্মকার তাদের ব্যবসাটাকে ধরে রেখেছে। আমি এখন এসেছি একটা দোকান বলেন বা একটা হলো কর্মসংস্থান এলাকা বলেন, এখানে 5-6টি দোকান ছিল। একসময় এই এলাকায় প্রায় 10 থেকে 15টি দোকান ছিল, কালক্রমে এখন 4টি দোকান। সেই এমন একটি দোকানে আমি কথা বলবো একজন, তিনি তাদের এখন বর্তমানে জীবন কিভাবে পার করছেন সেই বিষয়ে কথা বলবো। আগে বাপদাদার আমলের যা করে আইছে সেই অনুযায়ী এখন জিনিসপত্রের দাম বাড়তি হতে কোনো জিনিস তৈরি করে সেই মূল্যটা পাওয়া যাচ্ছে না। কাজের চাহিদা গতবার যা ছিল এবার সেই তুলনায় কিছু নেই, অনেক কমে গেছে। বাপের সময় যা হয়েছে, বড় ভাইয়ের সময় যা হয়েছে এখন সেইভাবে হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়তি যায় আছে। গতবার কোরবানির সময় করেছি আপনার মনে করেন 1 মাস আগের দিন, আর এখন 15 দিনও করি না, কাজ এত কমে গেছে। মোবাইল কুটির শিল্প হিসাবে আমরা কোনো কিছু পাই না, চেয়ারম্যান কন, মেম্বার কন বা সরকার কন, কোনোটার দিয়েই আমরা কোনো কিছু পাই না। আমাকে এই শ্রম দিয়েই আমাকে চলতে হয়। সরকারের কাছে চাওয়া বলতে এই যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়িছে তাতে যদি কমে, তাতে আমরা কষ্ট করে হলেও করে কমায় মোটামুটি জীবন বাঁচাতে পারবো। এই কামার সম্প্রদায় বা যারা কর্মকার, তারা এই পেশাটাকে ধরে রাখতে চায়, কারণ এই পেশা দিয়ে তার বাপদাদারা করে এসেছেন, এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে বাজারের সাথে মালামালের সাথে তারা এই পেশাটাকে ধরে রাখার জন্য তাদের খুব কষ্টকর। তাই এই শিল্পটা ধরে রাখার জন্য তারা যারা আছেন এই পেশাটা কাজ করেন, তারা সরকারের কাছে একটি দাবি রাখছেন, এই পেশাটাকে কুটির শিল্প বা শিল্প হিসাবে নিয়ে যাতে সরকারি অনুদান যদি দেয়, তাহলে এই পেশাটা তারা ধরে রাখতে পারে এবং এই যে আমাদের যেই ঈদ পল্লবে যেন এইসব সামগ্রী আমরা একটু সহজে পেতে পারি। আর এইভাবে যদি হতে থাকে তাহলে আগামীতে এই কোরবানি ঈদের যে সামগ্রীগুলো আমাদের পেতে অনেক কষ্ট হবে।